বন্ধুরা, রাত্রি 2টোর সময় আমি মাছ জাল দিচ্ছি। দেখো কি গরম, গরমে ঘুম আসছে না, বারবার গা হাত পা ভিজিয়ে আসছি, চান করছি, এই করে বেড়াচ্ছি আমি। ইঁদুর টুকটুক টুকটুক করে কি কাটছে। রাত্রি 2টোর সময় এই করে বেড়াচ্ছি। সকাল সকাল কলের মিস্ত্রি এসছে, বাড়িয়ালি ম্যামই পাঠিয়েছেন। ওই যে আমাদের কলটা হয়ে গেছে। এবার আমার তো দিন দিন মেমোরি লস হয়ে যাচ্ছে, বুনো যাওয়ার পরে আরোই আমার মেমোরি গেছে আরও কম হয়ে। উনি মনে হয় আমাদের চেনেন, আমি তো চিনতে পারছি না। উনি এসে বলছে কুকুরটা কই, কুকুরটা কই, কুকুরটা কই, আবার আমার বলছে ও ম্যাডাম, কিন্তু আমি তো চিনতে পারছি না, এরকম করে তো আমার পুরো মেমোরি লস হয়ে যাবে, আমি তো কাউকে চিনতে পারছি না। মনে হচ্ছে উনি চেনেন, নালে জিজ্ঞেস করতে। বুনোর বাবা না বলতে চাইছে না, বারবার উনি বলছে আরে কুকুরটা কোথায়, কুকুরটা কোথায়, কুকুরটা কোথায়। বুনোর বাবা বলে আর কুকুর, আর কুকুর, আর কুকুরেই বলে যাচ্ছে। তারপর বললো মরে গেছে। তো মানে না, কেউ না কেউ এসে মনে করিয়ে দিচ্ছে। মানে মনে কি করিয়ে দিচ্ছে? মনে তো তাকে করা যায় যাকে ভোলা যায়, এ তো ভোলারই না, তো মনে কি করিয়ে দেবে? ভালো মতনই চেনেন আমার, যা মনে হচ্ছে। বলছি এই ভদ্রলোক চেনেন আমাদের? ও, জগৎপুরের লোক, জগৎপুরের লোক চেনে। আমি তো ব্যাংক কাউকেই চিনি না, আমি তো মানুষের মুখের দিকে ঠিক করে তাকাই না, আমি চিনবো কি করে? তাও একটু মেয়ে ছেলে হলে একটু একটু চিনতে পারি, বেটা ছেলে তো চিনতেই পারি না আমি। কাজ হয়ে গেছে, যতক্ষণ গেছিলেন আমি শুয়েছিলাম ঘুম থেকে। আমার এটাই স্বভাব, কেউ ঘরে এলে কেউ আসে না, যদি কোনো বেটা ছেলে কোনো কাজ বাজের জন্য ঘরে আসে। আরেকজন আসেন উনি বয়স্ক মতন, ঠিক আছে, নাহলে আমার এরকমই স্বভাব ঘুম থেকে শুয়ে থাকা। জগৎপুরে ওরকম করতাম, পুরো মিস্ত্রি ঘাটা ঘাটা কেউ আসে, এখন এরকমই করি। এবার চলে গেছে, এবার মুখ খুলে দিয়েছি। পুরোনো কেউ বনির কথা মনে করিয়ে দিয়ে যাচ্ছে, কি বাজে লাগছে আমার। বনি রে, ও বনি তুই কোথায় ছেড়ে চলে গেলি? বনি আমি তো 9 বছর তোকে কোলে পিঠে করে হাতে করে মানুষ করলাম বাবা, তোকে খাওয়ানো, তোকে হাগানো, তোকে মোটানো, তো 9 বছর একটুও ছাড়তে চাইনি, আর তুই সারা জীবনের জন্য ছেড়ে চলে গেলি। আরে বাবা রে, ওই দেখ বনিকে ডেকে গেছে, এবার তখন থেকে বনি ডেকে যাচ্ছে। এবার উনি এসে দেখো বনির খোঁজ, উনি কিন্তু সকালবেলা এসে ডাকে না কোনোদিনও, আজকে এসে বনির খোঁজ করেছে, আর বনিও চলে এসছে কাকের রূপে, এসে সকাল দিয়ে ক্যাঁ ক্যাঁ এই যেখানে বসে আছে দেখো। দাদা তোকে দিতে যাবো, এবার তুই সারা পৃথিবীকে ডেকে নিয়ে আসবি, কি বলবো বল? দাঁড়া দিচ্ছি, মাছ আছে তো কালকের। যাচ্ছি যাচ্ছি, আর একজনকে ডাকবে, 10 জন আসবে বলো তো? এই পরিষ্কার করা কত খাটনি, কি অবস্থা করে রাখছে। ওই দেখো পাই, আবার তুই আসিস, হ্যাঁ সবাই আসিস। যা তাড়াতাড়ি যা। হিংসুটে দেখো কাককে খেতে দেখে সব চলে এসছে। আর দেখ, তো বনির বাবা তো চাল এনে দিতে চাইছে না, আমার তো টাকা দেওয়া আছে বনির বাবার কাছে, কালকে তো 500 টাকা দেওয়া আছে, চাল এনতে চায় না, ভারী বইতেই পারে না। আর তোমরা ভালো রাস্তার পুচকুকে নিয়ে আসতে, বনির বাবা হেগে দেবে তাহলে। রাস্তার পুচকু যা ভারী হয় একটু বড় হলে, কখনো তোলার দরকার হলে তুলতে পারবে না। দেখো এইটুকু চাল আছে,
আচ্ছা দেই, তারপর দেখা যাবে কি করা যায়। মনির বাবার দিয়ে ঝাড়বো আর বিকেলবেলা আনাবো, রিক্সা ভাড়া দিয়ে দেবো, তাহলে তো এনে দেবে। দাঁড়া দাঁড়া, ঘরে ঢুকি। আয় আয়, ঘরে আসবি? ঢুকবি তো না, ব্যাস এখানে অবধি আসবি। ঘরের যে অবস্থা, বড্ড নোংরা হয়ে আছে। ডিম আনিয়ে রাখলাম, আর কালকে 4 পিস মাছ, 4.5 পিস মাছ ছিল, তো অর্ধেক ওই কাককে ভেঙে ভেঙে দিচ্ছি, আর একটুখানি আছে, ওটাও দিয়ে দেবো পরে। আর ডিমও আনিয়ে রাখলাম। বাথরুম ঘষার জন্য মনে হয় বুনোর বাবা এটা এনেছে। লোহার যে থাকে না, লোহা না কি থাকে ওর, স্কচ ব্রাইট। আর লেগে গেছে। আমি রান্নাঘর সামলাই। বুনোর বাবার জন্য একটা আলু 2 টুকরো করে কেটে আর একটা উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর মাছ তো দেখো আছে, 4.5 পিস ছিল, একটুখানি কাককে দিয়েছি, ও একাই ছিল। ওটা মনে হয় বুনোই ছিল, একাই এসছিল। বুনোর নাম নিয়েছেন ভদ্রলোক, ওর জন্য। চলো একটু ভাজা কেটে দিলাম, বেগুন, পাকা পটল আর তোমার একটা পাকা উচ্ছে। বুনোর বাবা তো সিদ্ধ খাবে, ভাজা খাবে না, এই ভাজা আমি খাবো। কোনটি বলেছে কমেন্টে যে ইঁদুর, যে বলেছিলাম না ইঁদুর না মেরে কী করে তাড়ানোর আইডিয়া বুঝে পাচ্ছি না, তো সে বলেছে কল ধরো আর কলে করে ধরে পার। আমি তো ভাই ও আইডিয়া তো আমার মাথায় আগেই ছিল, কেন ওই কাজ তো আমাদের বাড়িতে সারা জীবন করে এসছে, মানে আমার মানিকতলা বাড়িতেও কোনো দিন বৃষ্টি সেসব দিতে দেখিনি। ওই কল ছিল কাঠের মতন দেখতে, ওই কাঠের দেখতে একটা কল, এরম জালি লাগানো আর এরম একটা সিস্টেম করা, ওর ভিতরে পাউরুটি দিত, ইঁদুর ঢুকতো, যেই ওটা ধরে টানতো অমনি টকাস করে একটা আওয়াজ হয়ে কল বন্ধ হয়ে যেত। আর তারপরে তোমার ওই নিয়ে বাবা হোক, কাকা হোক বা ঠাকুমা হোক, দূরে কোথাও দাদু হোক, দূরে কোথাও ফেলে আসতো। কিন্তু আমার বাড়িতে তো সেটারও উপায় নেই। এক তো বুনোর বাবা কল থেকে যখন ফেলে, সে ফেলতে চাইবে না, ভয়ে মরবে, ভাববে ইঁদুর লাফ দিয়ে গায়ে চলে আসবে। তার উপরে এই 5 তলা থেকে নামতে চায় না, কোথায় যাবে দূরে ফেলতেও তো নামতেই চায় না। খুব কষ্ট করে হয়তো একবার, বনি চলে যাওয়ার পর থেকে তো এখন খুব বাইরেও কম যায়, সারাদিনে হয়তো একবার বেরোলো, কখনো কোনো কাজ থাকলে বেরোচ্ছিল, কিন্তু এখন আবার ইদানিং বেরোয় না। তো ইঁদুর ফেলতে বেরোবে না হারগিজ, 5 তলা থেকে নামবে না। আর আশেপাশে যদি কোথাও ছেড়ে দিই, ছাদে বা ছাদ থেকে, আবার ও কি রাস্তা চিনতে পারে না? ইঁদুরের কি আমার মতন মেমোরি লস হয়েছে? ইঁদুর তো ঠিক রাস্তা চিনে চিনে চলে আসবে, ও ঠিক চলে আসবে, আমি জানি। কারণ আমার ঘরে কোনো পশু পাখি এলে সহজে যেতে চায় না, ঘুরে ঘুরে আসবেই, কিছুতেই পেছন ছাড়বে না, ও ঠিক চিনে চিনে চলে আসবে। আশেপাশে কেন, যদি রাস্তার মোড়েও ফেলে আসে তাও ঠিক চিনে চলে আসবে। তাই ওরমভাবেও লাভ হবে না কোনো, তারপরে ওর খটাস আওয়াজ, কতবার পড়বে আর কতবার ঘটঘট করে আওয়াজ হয়, বিরক্তিকর। পালালো। হ্যাঁ, তোমরা তো বলছো বুনোর বাবাকে একটু রোমান্টিক করো, একটু ওই করো, রোমান্টিক হওয়ার নাই। কি রোমান্টিক কি করা যায় এরকম ভাবে? হ্যাঁ, এ কি বাচ্চা পিটিয়ে পড়াশুনো করানো যায়? দীঘা যাওয়ার কথা বলছি বলে বৃষ্টি আসছে, বৃষ্টি দেখো, চিন্তা করো, আসল রোমান্স তো বৃষ্টিতেই আসে মানুষের। লোকে তো চাতক পাখির মতন আয় বৃষ্টি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা বলে কখন বৃষ্টি আসবে, আরে বলছে বৃষ্টি আসছে, এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে লজ্জায়। বনির বাবা, দাঁড়া একটু বনির বাবাকে রোমান্টিক করার চেষ্টা করি। ইস বাবা গো, না হবে না, নোংরা রোমান্টিক হওয়া যাবে না। দেখো, আমি বুনোর বাবার সম্বন্ধে বলি বলে, আসলে আমি ব্লগ ভিডিও বানাই, এগুলোই আমার কন্টেন্ট। আমি তো আর অন্যদের বিক্রি করি না, আমার নিজের যা আছে আমি সেটাই বলি, সেটাই দেখাই, সেটাই আমার কন্টেন্ট। কিন্তু আমি বুনোর বাবাকে অনেক বিশ্বাস করি, অনেক শ্রদ্ধা করি। তার জন্য দেখো, বুনো চলে গেছে, এতগুলো দিন হয়ে গেল, 12-13 দিন। আমি চাইলে কিন্তু 2 দিন রাস্তায় বেরোলাম, ঘুরতে যেতে পারলাম। এখানে আমার জায়গায় অন্য কেউ হলে কি হতো, সবার আগে ব্যাংকের অ্যাকাউন্ট গিয়ে করতো। আমার পেমেন্টও এসেছে, আমি চাইলে একটা ব্যাংকের অ্যাকাউন্ট গিয়ে করতেই পারি, কিন্তু এখনও আমি সেটা গিয়ে করছি না। কেন? আমার না পয়সার দিকে লোভ আছে, না আমার ওই সব দিক থেকে কোনো টেনশন আছে, না আমি বুনোর বাবার প্রতি ওই সব দিক থেকে কোনো অবিশ্বাস করি।
তো অতএব না, ঠিক আছে, একটা ব্যাংক অ্যাকাউন্ট সবার থাকা উচিত। সব লেভেলের মানুষের আছে, গরিব, বড়লোক, একদম গরিব, নিম্ন স্তর, মধ্যস্তর, সবার আছে, আমারও একটা হওয়া উচিত। সে আমি একটা ভবিষ্যতে অবশ্যই করব, কিন্তু তার জন্য আমার কোনো তাড়াহুড়ো নেই, কারণ আমার কারো প্রতি অবিশ্বাস নেই। আমি কাউকে ধোকা দেব না, কাউকে ছেড়ে কোথাও জানেওয়ালাও না। জাস্ট আমি আমার মনের ফিলিংসগুলো তোমাদের সাথে শেয়ার করি, একেবারে একেবারে জলের মতন। যা আমার মনে থাকে সেটাই আমার মুখে থাকে। আর তোমাদের নিজের বন্ধু, প্রতিবেশী, ভাই বোন, বৌদি, দিদি, এরকম হিসাবে, বোন হিসাবে আমি শেয়ার করি, ব্যাস এইটুকুই যা। চলে এসছি, সে দেখো দ্বিতীয়বার খেতে চলে এসছে। ঘর তো আজ নয় কাল, কাল নয় পরশু, এক না একদিন চেঞ্জ করবোই, আমাদের তো আর নিজের ঘর না। কিন্তু এই যে মায়ার বাঁধন, কি জ্বালা বলো তো, এইগুলোকে আর কে খেতে দেবে? কেউ দেবে না। পয়সা তো সবার কাছেই থাকে, মন তো আর সবার কাছে থাকে না। আবার আমরা আসার আগে যেরকম বেঁচে থাকতো, কম খেয়ে, অন্য অন্য জায়গায় যে যা দিক দেয়, যেটুকুই দেয়, মানে ডেলি বেসিসকে কিছু কিছু রাস্তায় যেরকম দেখেছি, মন্দিরের বাইরে, তারপর ওই সল্টলেকে বনিকে হসপিটালে নিয়ে যেতাম, ওখানে ডেলি বেসিসে মানুষ খাওয়ায়, যেরকমভাবে ডগিদের খাওয়ায়, দেখি এরকম ভর্তি ভর্তি নিয়ে এসে দেয়। তো এখানে সেই রকম ডেলি বেসিসে তো চোখে পড়েনি আমার, কিন্তু কোথাও না কোথাও কেউ না কেউ নালে বেঁচে আছে কি করে, কম খেয়েও বেঁচে থাকে, দেয়, কিন্তু সেইভাবে আর পাবে না, এটাই খারাপ লাগে। রোজ দুপুর হলে মনে পড়বে, মায়া বাড়ানো না বড্ড বাজে জিনিস, জানো। এরকম আমার দিকে তাকিয়ে বসে থাকে, এটাই খারাপ লাগবে, এগুলোই মিস করব, এগুলোর জন্য আবার কান্না পাবে, আর শেষ নেই কান্নার, উড়ে উড়ে আসছে সব। হয়ে গেল, সিরাম লাগিয়ে নিলাম আর টোনার লাগিয়ে নিলাম, ব্যাস এইটুকুনি তো ইউজ করি, আর তো কিছু ইউজ করি না। ব্যাংকের এটাও হচ্ছে না, কিন্তু হবে। আর ওয়াইফাই নেওয়াটাও এই মুহূর্তে, এই কম টাকার মধ্যে কি করব বলো না। কারণ দেখো, এখন প্রায়োরিটি হচ্ছে পুজো, কেননা মানুষের কোনো বিশ্বাস নেই। আমার ছেলে চলে যাওয়ার পরে আমি একদম বিশ্বাস করি না আর। আমি এখন এরকম ভেবেই বাঁচি, আগেও ভাবতাম, এখন আরও বেশি ভাবি যে আমি এখন আছি, কালকেও আমি না থাকতে পারি। আর আর সারা বছর কাউকে কিছু দেই না দেই, পুজোতে আমি অঙ্কিতার ফ্যামিলিকেও দেই, কিন্তু এইবার আমি আর শাড়ি, ওকে শার্ট, তাকে প্যান্ট, এরকমভাবে আর দেবো না। এবার আমি টাকা ধরেই দিয়ে দেব, তো টাকা তো রাখতে লাগবে বলো। প্লাস এই যে দুদিনের জন্য ঘুরতে যাওয়া, 11 বছর ধরে যে মানে এটা লেগেছে কি আমরা যেতে পারছি না, এই জিনিসটাকে আমি ব্রেক করতে চাই। যে 11 বছরে একবার তো গেলাম বোনের বাবার সাথে, তারপরে আর বনিয়ানাতে কোনো বাধা থাকবে না। তারপর আর বাকি যা বাঁচাকুচা লাইফ আছে, তাতে আর না গেলেও চলবে। তাতে ছোট্ট বনিকে নিয়ে যেটুকুনি যা যাওয়া যায়, মানুষ যেরকম গাড়ি ভাড়া করে আশেপাশে ঘুরতে যায়, বা টোটো ভাড়া করে ঠাকুর দেখতে নিয়ে যায় কোলে করে, সেরকম যেটুকুনি যা ঘোরা হবে ওইটুকুনি যথেষ্ট। আর আলাদা আলাদা যেরকমভাবে আমি আলাদা বৈষ্ণবীকে নিয়ে ঘুরতে যাই, বনির বাবা একা বেরোয়, সেরকমভাবে যা হবে হবে। আর একসাথে যেটুকুনি যা হবে অন্য ওরকম হবে। তো একবার তো যাওয়াটা উচিত, যাতে এই জিনিসটা ব্রেক করা যায় যে আমরা 11 বছর একসাথে কোথাও যেতে পারিনি। তো এগুলো প্রায়োরিটিটা আগে আছে। ওয়াইফাই আমি তো এমনিতে ভিডিও করছি, হয়তো লাইভ ভিডিও করতে পারছি না, অনেকের ভিডিও বেশি দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা দুদিন পরে হলেও চলবে। লাইভ ভিডিও করা তো অত এসেন্সিয়াল জরুরি নয় যে না করলে মরে যাব। অনেকেই আছে যারা 6 মাসে একবার করে, 5 মাসে একবার করে, অনেকে আছে সেরকম একটা করেই না। আর বন্ধুদের ভিডিও তা সবাই অ্যাডজাস্ট করবে। আমি এমনিতেও চেষ্টা করি যতটা পারি দেখার শর্ট ভিডিও, অনেকের ভিডিও দেখি, লাইক দেই, মাঝে মাঝে না অনেকের ভিডিও আসে না, আসা আবার বন্ধ হয়ে যায়। একটু কমেন্ট করো তো, কমেন্ট করলে কমেন্ট থেকে চলে যাবো, নাহলে না ভুলেই যাই। আমার তো এমনি মেমোরি কাজ করছে না, আমি সব ভুলে যাচ্ছি, মানুষকেও ভুলে যাচ্ছি, কি করবো আর। তো আপাতত এইগুলো বেশি জরুরি, দুর্গাপুজোর খরচ, আর তোমার হচ্ছে কি বলে এই দুদিনের জন্য গিয়ে যেতাম, একটু পিছিয়ে গেল। কেন পিছিয়ে গেল বুঝতেই পারছো, আলো কোথা দিয়ে পড়ে ব্যাঙের মাথা, হ্যাঁ এবার ঠিক আছে, একটু পিছিয়ে গেল, বুঝতেই পারছো কেন, মহিলা প্রবলেম। তো
এটা করে নিই, এগুলো আগে জরুরি, তারপর ওয়াইফাই আসবে, ঠিক আসবে। কেন এইবার তো আমি হয়তো কারো দিয়ে কিছু নেব না, তো কেউ তো অত ভালো না যে নিজের দায়িত্ব বিনা মতলব পালন করবে। অ্যাকাউন্ট নাম্বার তো আছেই, যে পুজোর টাকা অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেবে বা কিছু, এত বড় দিল তো কারো নেই, দিলদারিয়া যে বিনা মতলব নিজের দায়িত্ব পালন করে যাবে, সাইলেন্সভাবে নিজের দায়িত্ব পালন করে যাবে, অত ভালো তো কেউ নয়। তো অতএব আমি যদি কিছুই না নেই, তাহলে তো সব আমার এইটুকুনি টাকা দিয়েই চালাতে হবে। এইটুকুনি টাকা দিয়ে পুরো দুর্গা পুজো, অমুক তমুক, এই যে দুদিনের ঘোরার অর্ধেক টাকা, আমার পার্সোনাল খরচা, আজ শিবম এটা ছিল, কাল বৈষ্ণবী ওটা ছিল, সব ওইর মধ্যে দিয়ে করতে হবে। তাহলে কি করে ওয়াইফাই আসবে বলো? পরে আসবে। রাত্রে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ঘিগুলো অনেক দিন ধরে ঘি পড়ে রয়েছে, খাওয়া হয় না, ওই দিয়ে খেয়ে নেব। আর কাককে একটু আর একটু টুকরো আছে, এখান থেকে একটু তেল ঠেল রাখবো, আর একটু বুনোর বাবা তেল যে দিয়েছিল ওই তেলটাও রাখা আছে, ওই দিয়ে কাককে আর একটু দিয়ে দেবো, এখান থেকেও একটু দেবো।